সকাল সকাল মাছ কিনতে যেয়ে কি একটা বেহাল দশাতে পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপভোগ করবেন। তো চলুন শুরু করি। কয়েকদিন যাবৎ মাছ একদমই ফুরিয়ে গেছে, আমার হাজব্যান্ডের একদমই সময় হচ্ছিল না, তো সকাল সকাল আমি নিজেই বেরিয়ে পড়েছি। আর দেখেন হালকা বৃষ্টিও পড়ছে, এর মধ্যে আমি বের হয়ে গেছি কারণ আজকে আমার মাছটা কিনতেই হবে। বাসায় একদমই ফুরিয়ে গেছে, তো আমি তো খুব বেশি কিনতে পারবো না, যার কারণে আমি অল্প পরিমাণ সব কিছু নিয়ে এসেছি। তো এখানে প্রথমত আমি বাজারে যেয়ে করি কি, পুরো বাজারটা আমি আগে একবার করে ঘুরে দেখি যে আমার পছন্দের মাছগুলো আছে কিনা। ঘুরে দেখার পরে তখন আমি এক সাইড থেকে কেনা শুরু করি। তো রুই মাছ দিয়ে দেখছিলাম, রুই মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি। আর আমি একটা মাছ খুঁজছিলাম, সেটা হচ্ছে নদীর একটা পিয়েলি মাছ বলে, সেই মাছটা খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এই জায়গা পেয়েছিলাম কিন্তু খুব বেশি ভালো না, নেওয়ার উপযোগী না, যার কারণে নিইনি। তো আরেক পাশে আছে, ওই জায়গা আমি খুঁজতে গিয়েছি, পাবদা মাছটাও আমি নিয়েছিলাম। তো ওই মাছটা আমি খুঁজতে খুঁজতে এক পাশে গিয়ে আমি পেয়েও গেছি। তো পাওয়ার পর মনটা এত বেশি ভালো হয়ে গেছে, এটা আমার অনেক পছন্দের একটা মাছ। তো আপনারা কে কে পছন্দ করেন আপনারাও কিন্তু জানাবেন। এই যে এই ছোটো মাছটা আমার অনেক পছন্দ। তো এখান থেকে এই মাছটাও নিয়ে নিলাম। মাছ কেনার পরে আমি বাইরে বেরিয়ে দেখি হালকা বৃষ্টিও পড়ছে আর রাস্তায় এত খারাপ অবস্থা। হালকা ঝিরঝির বৃষ্টি তো পড়ছে, সেটা তো বাদই দিলাম, দেখেন একদম বেহাল দশা। হালকা হালকা বৃষ্টি তো পড়ছে, তার মধ্যে এরকম পানি। জানি না আমার আজকে জ্বর আসবে কিনা, কারণ কখনো আমি এরকম সিচুয়েশনে পড়ি নাই। খুবই খারাপ অবস্থা। তো বাসায় এসে সব কিছু রেখে আমি আগে মাছগুলো দেখতে আসলাম। এখানে বাটা মাছ নিয়েছিলাম, বাটা মাছটা আমরা খুব পছন্দ করি ভেজে খাওয়ার জন্য। তারপরে এখানে এই যে আমার এই পছন্দের মাছটা নিয়েছিলাম, নদীর মাছ। তো তারপরে নিয়েছিলাম এখানে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা আমি খুব বেশি পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড পছন্দ করে। আর এখানে ছিল রুই মাছ। মাছ তো কিনেছি নিজের শখ করে, ইচ্ছা মতো, কিন্তু এখন আমি কিভাবে কি করব নিজেও বুঝে উঠতে পারছিলাম না। কারণ মাছ কিনলে বেশিরভাগ টাইম আমার আম্মা আসে, সেই সময়টা আমি খুব বেশি করে মাছ কিনে রাখি, কারণ এটা কাটা ধোয়া আমার অনেক কষ্ট। আমি পারি না ব্যাপারটা এমন না, তবে আমার অনেক বেশি কষ্ট হয়। দেখেন সবগুলো মাছ আমি কেটে ধুয়ে আমার দিনের অর্ধেকটাই শেষ হয়ে গেছে এই মাছ কাটতে কাটতে। তো এগুলা আবার বক্স করে ফ্রিজে রেখে দিলাম, আবার রান্না, দুপুরের রান্না। আসলে মেয়েদের জীবনটাই এমন, শুধু কাজ, বাসার কাজ করো, রান্না করো, খাওয়া দাওয়া করো, এই তো। যাই হোক, আর কি করার, দুপুরে রান্না করব হচ্ছে এই রুই মাছটা। রুই মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই নদীর মাছটা রান্না করব, রুই মাছটা আমি রান্না করব চাল কুমড়া দিয়ে, কারণ চাল কুমড়াটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এর আগে খেয়ে নিতে হবে। আর নদীর মাছটা আমি রান্না করব হচ্ছে এই আলু দিয়ে। এটা আমার ভীষণ পছন্দের, এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি কিভাবে রান্না করি, অনেক মজা হয়। দেখেন এর লুকিংটা দেখি বুঝতে পারছেন না যে কত মজা হয়েছে। এটা একদম ঝাল ঝাল হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা কে কীভাবে রান্না করে খান এই মাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে রুই মাছটা আমি ভেজে রান্না করব, যার কারণে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই ভাজা মাছটা দিয়ে আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। আর এই চাল কুমড়াটা আমার খুবই ভালো লাগে খেতে। যাক, ফাইনালি সব কাজ আমার কমপ্লিট হলো। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।